হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অথেন্টিক উপায়ে খুবই ঝটপট একটি চিকেন তেহারি রেসিপি। রান্নাটির জন্য আমি এখানে 4 পিস চিকেন লেগ নিয়ে নিয়েছি। আপনারা এখানে যে কোনো ধরনের চিকেন ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি একটি হাঁড়িতে প্রায় 1 কাপের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন তেহারিটিকে সরিষার তেলেই রান্না করতে। এবার তেল হালকা গরম হয়ে আসলে আমি দিব 3-4টে দারচিনি, 2-3 পিস এলাচ, 3-4টে গোলমরিচ ও 4-5টি লং। এবার মশলাগুলোকে আমি হালকা করে তেলে ভেজে নেব। মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব কুচি করে কাটা বড় 2টি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে একটি সুন্দর ফ্লেভার আসবে তেহারিতে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন ও 2 চামচ আদা বাটা। আদা ও রসুন বাটাকে তেলের সাথে ভালো মতো ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, না হলে মশলাগুলো তেলে পুড়ে যেতে পারে। এরপর আমি দিচ্ছি 1 চামচ শুকনা মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া ও 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এবার মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে। 5 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। আমি আপাতত লবণটা কম করেই দিব, কারণ পরে আমি আরও লবণ অ্যাড করব। এবং সাথে দিচ্ছি 2 টেবিল চামচ রেডিমেড তেহারি মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলাটাই নিতে পারবেন। এবার আমি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কষে গিয়ে তেল উপরে উঠে আসে। এরপর আমি মশলার ভেতর চিকেন লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে চিকেন লেগ পিসগুলোকে মশলার সাথে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়ে দিব প্রায় আধা কাপের মতো টক দই। টক দইটিকে আমি একটি চামচের সাহায্যে ফেটে নিয়েছি। এবার চিকেনের মিশ্রণটির সাথে টক দইকে ভালো মতো মিশিয়ে নিব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো অপেক্ষা করব। আসলে তেহারির মশলাটিকে যত কষানো হবে তেহারির ফ্লেভারটিও তত বেশি আসবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি মুরগিটিকে সিদ্ধ করার জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব কয়েকটি আস্ত কাঁচামরিচ। তেহারিটা খেতে কিন্তু একটু ঝালঝালি হয়, তাই এখানে আমি শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই ইউজ করছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালো মতো চিকেনগুলোকে সিদ্ধ করে নেব। চিকেন সিদ্ধ হয়ে পানি টেনে আসলে আমি দিয়ে দেব 2 চামচের মতো গুঁড়া দুধ। আপনারা অবশ্যই গুঁড়া দুধটি দেওয়ার ট্রাই করবেন। এখন আমি চুলার আঁচটিকে একটু বাড়িয়ে দিব, যাতে চিকেনের ঝোলগুলো টেনে যায়। কিছুক্ষণ পর চিকেনের ঝোলটি টেনে আসলে আমি মশলা থেকে চিকেনগুলোকে তুলে আলাদা করে নিব। এবার ওই একই মশলায় আমি পোলাওয়ের চালগুলোকে দিয়ে ভেজে নেব। এখানে আমি হাফ কেজির মতো বাসমতি চাল ইউজ করেছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের পোলাওয়ের চাল দিয়ে ইউজ করে তেহারি রান্না করতে পারবেন। এবার মশলার সাথে ভালো মতো চালগুলোকে ভেজে নেব। চালগুলোকে 6-7 মিনিটের মতো ভেজে আমি দিয়ে দেব গরম পানি। এখানে আমি প্রায় 4 কাপের মতো চাল নিয়েছি, তাই সেই মাপে আমি প্রায় 6 কাপ পানি দিয়েছি। এবার আমি চালে আরও 2 চামচের মতো লবণ অ্যাড করে দেব। যেহেতু আমার মশলাতেও লবণ আছে, তাই আমি লবণটা কমিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চালগুলোকে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে চালগুলো প্রায় 80% মতো ফুটে গেছে। এবার আমি আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলোকে চালের সাথে মিশিয়ে দিব। চালের সাথে চিকেন ও মশলাকে ভালো মতো মিশিয়ে আমি বাকিটা চাল ফুটিয়ে নেব। এজন্য আমি একটি ঢাকনা দিয়ে হাঁড়িটিকে ঢেকে দেব এবং একটি লংয়ের সাহায্যে আমি হাঁড়ির ঢাকনার মুখের ছিদ্রটি বন্ধ করে দেব। এভাবে 10 মিনিট রাখার পর ঢাকনা খুলে দেখা যাবে আমাদের তেহারিটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 2-3 চামচের মতো ঘি ঢেলে দেব, তবে আপনারা চাইলে ঘিটি স্কিপও করতে পারবেন। বাস, তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন তেহারি। আপনারা যে কোনো ধরনের সালাদ বা চাটনি দিয়ে তেহারিটিকে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।